আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩ ও ৬৪ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো চলুন শুরু করা যাক। ৪৫ পৃষ্ঠার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। অনুশীলনী: এক বক্স আইসক্রিম তৈরিতে 2/7 লিটার দুধ প্রয়োজন। এরকম 3 বক্স আইসক্রিম তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন? এক বক্স আইসক্রিম তৈরিতে প্রয়োজন 2/7 লিটার দুধ। অতএব 3 বক্স আইসক্রিম তৈরিতে প্রয়োজন সমান 2/7 গুণন 3। তো এই 3-এর নিচে আমাদের কত আছে? 1 আছে। তো এটাকে আমরা কিভাবে গুণন করব? আড়াআড়ি গুণন করব। তো 3 উপরে না নিচে? 3 ওপরে। মনে মনে আমরা এখানে 1 ধরব। মনে মনে এখানে এর নিচে 3-এর নিচে 1 ধরব। তাহলে 3 ওপরে, 3 দুগুণে 6 আর 7 একে 7, 6/7 লিটার দুধ। এরপরে 1 নাম্বার হিসাব করো। 1-এর 1, 4/9 গুণন 2, 2 উপরে আছে তাহলে 4 দুগুণে 8/9। 2 নাম্বার 2/5 গুণন 2 সমান 2 দুগুণে 4, নিচে 5। 3 নাম্বার 3/10 গুণন 3 সমান 3 তিরিকে 9 আর নিচে 10। 4 নাম্বার 3/5 গুণন 2 সমান 6/5। 5 নাম্বার 2/9 গুণন 5 সমান 5 দুগুণে 10/9। 6 নাম্বার 3/8 গুণন 3 সমান 3 তিরিকে 9/8। 7 নাম্বার 4/7 গুণন 3 সমান 3 4-এ 12/7। 8 নাম্বার 4/5 গুণন 4 সমান 4 4 16/5। তারপরে আমরা 46 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, 5/12 গুণন 6-কে কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। 5/12 গুণন 6 সমান, তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এটা যেহেতু উপরে আছে আমরা এর নিচে কি ধরবো? মনে মনে 1 ধরবো। এটাকে আমরা কাটাকাটি করব। 6-কে 6, 6 দুগুণে 12, 6-কে 6, 6 দুগুণে 12, তাহলে 5-একে 5/2। এরপরে 2 নাম্বার হিসাব করো। 2-এর 1, 1/4 গুণন 2। এটাকে আমরা কাটাকাটি করতে পারি। 2-1-কে 2 আর 2 দুগুণে 4, যেহেতু এটা আমাদের উপরে আছে আর নিচে 1 আছে তাহলে 1-1-কে 1 আর নিচে 2। 2 নাম্বার 3/8 গুণন 4, এটাও আমরা কাটাকাটি করতে পারি। 4-1-কে 4 আর 4 দুগুণে 8 সমান 3-1-কে 3 নিচে 2। 3 নাম্বার 5/6 গুণন 3 সমান 3-1-কে 3, 3 দুগুণে 6 সমান 5-1-কে 5/2। 4 নাম্বার 5/8 গুণন 6, কাটাকাটি করা যাবে। 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8 সমান 3-5 15 আর নিচে 4। 5 নাম্বার গুণন 6 সমান, এটাও আমরা কাটাকাটি করতে পারবো। 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, তাহলে 4 দুগুণে 8 আর নিচে আমাদের 3। 6 নাম্বার কাটাকাটি করব। 4 দুগুণে 8, 5 দুগুণে
10। তাহলে 4 7 28/5। 7 নম্বর 3/5 গুণন 15। কাটাকাটি করা যাবে। 5 একে 5, 3 5 15। তাহলে কত হবে আমাদের? 3 3 9/1। তো সমান সমান আমরা এটা 9 লিখতে পারি। পরে 8 নাম্বার গুণন 46। 23 একে 23, 23 দুগুণ 46। তো সরাসরি আমরা এটা কি করব? 2 দুগুণে সমান সমান 4। পূর্ণ সংখ্যার নিচে 1 থাকলে আমাদের ওই পূর্ণ সংখ্যাই হবে, যেমন আমাদের 7 নাম্বার। এরপরে 3 নাম্বার, একটি বোর্ডের 3/4 বর্গ মিটার রং করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রং করা যাবে? 1 ডেসিলিটার দিয়ে রং করা যাবে 3/4 বর্গ মিটার। অতএব 4 ডেসিলিটার দিয়ে রং করা যাবে সমান 3/4 গুণন 4 বর্গ মিটার। তাহলে 4 আর এই 4, 4 একে 4 সমান 3 একে 3 বর্গ মিটার। এরপরে 4 নাম্বার, 1 বাটি পায়েস তৈরি করতে 2/7 কিলোগ্রাম চিনি লাগে। এর 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? তাহলে 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 2/7 কিলোগ্রাম। অতএব 14 বাটি পায়েস তৈরিতে চিনি লাগে সমান 2/7 গুণন 14 কিলোগ্রাম। 7 একে 7, 7 দুগুণে 14 সমান 2 দুগুণে 4 কিলোগ্রাম। এরপরে আমরা 47 পৃষ্ঠায় যাব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। অনুশীলনী 4/5 লিটার শরবত 2 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কত লিটার শরবত পাবে? তাহলে 2 জনে পাবে সমান 4/5 লিটার শরবত। অতএব 1 জনে পাবে সমান ভাগ 2 লিটার শরবত। 2 এর নিচে কত আছে? 1 আছে। তো আমরা 4/5 ভাগ 2/1 লিটার শরবত। এখন এটাকে আমরা গুণন করে দিব। 4/5 গুণন 1/2। যখন আমরা এটা গুণন করে দিব তখন নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা আমাদের নিচে আসবে। তো এখন আমরা এটাকে কাটাকাটি করব। 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে উপরে কত হবে? 2 একে 2 আর নিচে আমাদের 5। তাহলে প্রত্যেকে কত লিটার শরবত পাবে? 2/5 লিটার শরবত। এরপরে অনুশীলনী 1 নাম্বার। এবার যদি 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি তাহলে কিভাবে করতে হবে? 3 জনে পাবে সমান 4/5 লিটার শরবত। অতএব 1 জনে পাবে সমান 4/5 ভাগ 3 লিটার শরবত। এটাকে আমরা 4/5 ভাগ 3/1। তো এটাকে যদি আমরা ভাগ করি 3ই পাবো। তো অঙ্কের প্রয়োজনের স্বার্থে, হিসাবের স্বার্থে, সহজার্থে আমরা এটা এইভাবে করে নেব। তো এখন এটাকে আমরা গুণ করে দেব। 4/5 গুণ করলে কি হবে? আমাদের নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা নিচে আসবে। তাহলে 1 আমাদের উপরে যাবে আর 3 নিচে আসবে। তাহলে 4 একে 4, 3 5 15 লিটার শরবত। এরপরে 48 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3, 4/5 ভাগ 2। তো এটাকে আমরা কিভাবে করব? 4/5 ভাগ নিচে 1 দিয়ে দিব। 4/5 এরপর আমরা উল্টিয়ে দিব। 1 উপরে যাবে 2 নিচে আসবে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে উপরে 2 নিচে 5। এরপরে 1 নাম্বার হিসাব করি। 1 এর 1 সমান, এরপরে গুণন চিহ্ন দেব। তাহলে আমাদের 1 উপরে যাবে এবং 3 নিচে আসবে।
তাহলে 1 1-কে 1 আর 3 দুগুণে 6। 2 নম্বর 1/3 ভাগ 2 সমান 1/3 ভাগ 2/1 গুণন 1/2 সমান 1 1-কে 1 3 দুগুণে 6। 3 নম্বর 1/5 ভাগ 3 সমান ভাগ 3/1 গুণন 1 উপরে যাবে 3 নিচে আসবে 1/15। 4 নম্বর 2/5 ভাগ 3 ভাগ 3/1 গুণন চিহ্ন দেব 1 উপরে যাবে 3 নিচে আসবে তাহলে 2 1-কে 2 আর 3 5 15। 5 নম্বর 3/4 ভাগ 2 সমান 3/4 ভাগ 2/1 গুণন চিহ্ন দিব এখন 1 উপরে যাবে 2 নিচে আসবে তাহলে 3 1-কে 3 4 দুগুণে 8। 6 নম্বর 5/6 ভাগ 3 5/6 ভাগ 3/1 সমান 5/6 গুণন চিহ্ন দিব 1 উপরে যাবে 3 নিচে আসবে তাহলে 5 1-কে 5 3 6 18। এরপরে 7 নম্বর 4/7 ভাগ 3 সমান 4/7 ভাগ 3/1 সমান গুণন চিহ্ন যখনই দিব তখনই আমাদের উপরের সংখ্যা নিচে যাবে নিচের সংখ্যা উপরে আসবে 4 1-কে 4 3 7 21। 8 নম্বর 4/9 ভাগ 5 সমান উপরের সংখ্যা নিচে যাবে 5 নিচে আসবে 4 1-কে 4 5 নং 45। এরপরে আমরা 49 পৃষ্ঠায় যাব অনুশীলনী 4 10/9 ভাগ 8 সমান 10/9 ভাগ 8/1 সমান 10/9 গুণন 1/8। কারণ গুণন চিহ্ন যখনই দিব তখনই আমাদের এই যে নিচের সংখ্যা এ উপরে যাবে আর উপরের সংখ্যা আমাদের নিচে আসবে। তো এখন আমরা কাটাকাটি করব 5 দুগুণে 10 4 দুগুণে 8 5 1-কে 5 আর 4 নং 36। এরপরে 2 নম্বর 2 এর 1 2/3 ভাগ 4 সমান 2/3 ভাগ 4/1 সমান 2/3 গুণন 1/4। 2 1-কে 2 2 দুগুণে 4 সমান 1/3 দুগুণে 6। এরপরে 2 নম্বর 3/7 ভাগ 6 সমান 6/1 সমান 3/7 গুণন 1/6। কাটাকাটি করব 3 1-কে 3 3 দুগুণে 6 সমান 1/7 দুগুণে 14। 3 নম্বর 4/5 ভাগ 8 সমান 4/5 ভাগ 8/1 সমান 4/5 গুণন 1/8 সমান 4 1-কে 4 4 দুগুণে 8 1/10। 4 নম্বর 5/6 ভাগ 10 সমান 5/6 ভাগ 10/1 সমান 5/6 গুণন 1 নিচে 10। 5 1-কে 5 5 দুগুণে 10 সমান 1/12। 5 নম্বর 4/3 ভাগ 6 সমান 4/3 ভাগ 6/1 4/3 গুণন 1 উপরে যাবে 6 নিচে আসবে 2 দুগুণে 4 3 দুগুণে 6 সমান 2 1-কে 2 3 3-কে 9। 6 নম্বর 8/7
ভাগ 6 সমান গুণন 1/6। 4 দুগুণে 8, 3 দুগুণে 6 সমান 4, 3 7 21। 7 নম্বর 8/5 ভাগ 4 সমান 8/5 ভাগ 4/1 গুণন 1 উপরে যাবে 4 নিচে আসবে, 4 একে 4, 4 দুগুণে 8 সমান 2 একে 2 আর নিচে 5। এরপরে 8 নাম্বার 12/7 ভাগ 4 সমান 12/7 ভাগ 4/1। 1 উপরে যাবে 4 নিচে আসবে, 4 একে 4, 3 4 12, 3 একে 3 নিচে 7। এরপরে 3 নাম্বার 8/9 লিটার দুধ 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কত লিটার দুধ পাবে? 5 জনে পাবে সমান 8/9 লিটার দুধ, অতএব 1 জনে পাবে সমান 8/9 ভাগ 5 লিটার দুধ সমান 8/9 ভাগ 5/1 লিটার দুধ সমান 8/9 গুণন 1/5 লিটার দুধ। 8 একে 8, 5 নং 45। এরপরে 4 নাম্বার 3/5 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রং করা যাবে? তাহলে 2 ডেসিলিটার দিয়ে রং করা যাবে 3/5 বর্গমিটার, অতএব 1 ডেসিলিটার দিয়ে রং করা যাবে সমান 3/5 ভাগ 2 সমান 3/5 ভাগ 3/5 গুণন 1/2 সমান 3 একে 3, 5 দুগুণে 10 বর্গ মিটার। এরপরে 50 পৃষ্ঠায় যাব। অনুশীলনী, একটি রঙের কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার দ্বারা 4/5 বর্গমিটার রঙিন করা যায়। 1 নাম্বার 2 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তাহলে 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 4/5 বর্গমিটার, অতএব 2 ডেসিলিটার দ্বারা রং করা যায় সমান গুণন 2 বর্গ মিটার। তাহলে 2 উপরে আছে, 4 দুগুণে 8/5 বর্গমিটার। এরপরে 2 নাম্বার 1/3 ডেসিলিটার দ্বারা রং করা দ্বারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে? তাহলে 1 ডেসিলিটার দ্বারা 1/3 ডেসিলিটার দ্বারা রং করা যাবে সমান 4/5 গুণন 1/3 বর্গ মিটার। তাহলে 4 একে 4, 3 5 15 বর্গ মিটার। এরপরে 51 পৃষ্ঠায় যাব। তাহলে 2/3 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে? একইভাবে বর্গ মিটার, অতএব 2/3 ডেসিলিটার দ্বারা রং করা যাবে সমান 4/5 গুণন 2/3 সমান 4 দুগুণে 8, 3 5 15 বর্গ মিটার। এরপরে আমরা 52 পৃষ্ঠায় যাব। 1 নাম্বার হিসাব করো। 1 নাম্বার 2/3 গুণন 4/5, 4 দুগুণে 8, 3 5 15। 2 নাম্বার 3/4 গুণন 5/7 সমান 3 5 15, 4 7 28। 3 নাম্বার 5/6 গুণন 5/3 সমান 5 5 25, 3 6 18। 4 নাম্বার 9/8 গুণন 3/5 সমান 3 নং
27, ৫টা 40। 5 নাম্বার 3/2 গুণন 9/5 সমান 3 নং 27, 5 দুগুণে 10। 6 নাম্বার 4/9 গুণন 2/3 সমান 4 দুগুণে 8, 3 নং 27। 7 নাম্বার 7/4 গুণন 3/5 সমান 3 7 21, 4 5 20। 8 নাম্বার 9/8 গুণন 3/5 সমান 3 নং 27, ৫টা 40। এরপরে অনুশীলনী 1 নাম্বার 2/7 গুণন 3 সমান 3 আমাদের উপরে আছে, তাহলে 3 দুগুণে 6/7 এবং 2 গুণন 4/5 সমান 4 দুগুণে 8/5। এরপরে অনুশীলনী 2 এক সমস্ত 1/2 গুণন 1 সমস্ত 2/5। তো এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। 2 একে 2, 2 আর 1 3, 3/2 গুণন 5 একে 5, 5 আর 2 7, 7/5 সমান 3 7 21, 5 দুগুণে 10। 2 নাম্বার হিসাব করো 2 আর 1 4 গুণন 2/3 সমান 4 দুগুণে 8/3। 2 নাম্বার 2 গুণন 5/11 সমান 5 দুগুণে 10/11। 3 নাম্বার 5/6 গুণন 7 সমান 5 7 35/6। 4 নাম্বার 7 গুণন 4/9 সমান 4 7 28/9। 5 নাম্বার 1 সমস্ত 1 2 গুণন 3/5 সমান 2 একে 2 আর 1 3/2 গুণন 3/5 সমান 3 3 9/10। 6 নাম্বার 1 সমস্ত 1 সমস্ত 1/3 গুণন 2 সমস্ত 2/3 সমান 3 একে 3 আর 1 4/3 গুণন 3 দুগুণে 6 আর 2 8/3 সমান 4 8 32, 3 3 9। এরপরে 7 নাম্বার 2 সমস্ত 3/4 গুণন 1 সমস্ত 1/6 সমান 4 দুগুণে 8, 8 আর 3 11/4 গুণন 6 একে 6 আর 1 7, 7/6 সমান 7 11 77, 4 6 24। 8 নাম্বার 2 সমস্ত 2 এর 3 গুণন 1 সমস্ত 3 এর 7 সমান 3 দুগুণে 6 আর 2 8/3 গুণন 7 একে 7 আর 3 10/7 সমান 8 10 80, 3 7 21। তো এগুলো যদি মিশ্র ভগ্নাংশে চাই তো এগুলো আবার আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। সমান 21 যদি আমরা 4 বার নেই, 4 21 84 বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 21 নেব। তাহলে 3 21 63, 3 21 63, 63 আছে কত হলে 80 হবে? 17 হলে। 63 সাথে 17 যোগ করলেই আমাদের 80 হবে। যদি মিশ্র ভগ্নাংশ চাই আমরা মিশ্র ভগ্নাংশ এইভাবে করে দিব। এরপরে 53 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 3 8/9 গুণন 3/4। তো এটা আমাদের কাটাকাটি হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 একে 3, 3 3 9। তাহলে 2 একে 2, 3 একে 3। এরপরে 3 নাম্বার
হিসাব করো, 3-এর 1, 1/3 গুণন 3/5। তো 3 কাটা হবে 1/5। 2 নাম্বার 3/5 গুণন 5/7, 5 5 সমান 3/7। 3 নাম্বার 4/5 গুণন 1/8, 4 4, 4 দুগুণে 8 সমান 1/5 দুগুণে 10। 4 নাম্বার 3/10 গুণন 5/7, 5 5, 5 দুগুণে 10 সমান 3 3 আর 7 দুগুণে 14। এরপরে 5 নাম্বার 5/9 গুণন 3/11, 3 3, 3 3 9 সমান 5 5, 3 11 33। 6 নাম্বার 7/9 গুণন 4/21, 7 7, 3 7 21 সমান 4 4, 3 9 27। এটাকে আমরা এরপরে 7 নাম্বার 5/12 গুণন 5/10, 5 5, 5 দুগুণে 10 সমান 5, 12 দুগুণে 24। 8 নাম্বার 9/8 গুণন 7/15, 3 3 9, 3 5 15 সমান 3 7 21, 5 8 40। 9 নাম্বার 3/8 গুণন 4/3, 3 1 3 সমান 4 1 4 নিচে 8। তো এখানেও আমরা কাটাকাটি করতে পারি। 4 1 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের হবে 1/2। 10 নাম্বার 7/15 গুণন 5/7, 5 1 5, 3 5 15, 7 1 7 সমান 1/3। 11 নাম্বার 3/8 গুণন 8/9, 8 1 8, 3 1 3, 3 3 9, 1 1 1 নিচে 3। 12 নাম্বার 5/12 গুণন 9/10, 5 1 5, 5 দুগুণে 10, 3 3 9, 3 4 12 সমান 3 1 3, 4 দুগুণে 8। এরপরে 13 নম্বর 5/6 গুণন 12/25, 6 6, 6 দুগুণে 12, 5 5, 5 5 25 সমান 2/5। 14 নম্বর 3/2 গুণন 8/15 সমান 2 1 2, 4 দুগুণে 8, 3 1 3, 3 5 15, 4/5। এরপরে 15 নম্বর 7/13 গুণন 13/7, 13 13, 7 7 সমান 1/1 সমান সমান 1। 16 নম্বর 20/26 গুণন 52/10, 10 1 10, 10 দুগুণে 20, 26 1 26, 26 দুগুণে 52, 2 দুগুণে 4/1 সমান সমান 4। এরপরে 17 নম্বর 2/3 গুণন 1/5 গুণন 3/4 সমান সমান 2/3 গুণন 3/4 গুণন 1/5। তো এটাকে আমরা কাটাকাটির সুবিধার্থে একটু
সাজিয়ে লিখছি, শেষেরটা আগে লিখছি এবং মাঝখানেরটা শেষে লিখছি। 3 একে 3, 2 একে 2, 2 দুগুণে 4 সমান উপরে 1 একে 1, তাহলে 1, 5 দুগুণে 10। 18 নাম্বার 7 গুণন 7/12 গুণন 1/3 গুণন 3/14। 3 একে 3, যদি এটা আমরা গুণন করি সমান 7/12 গুণন 1 একে 1 আর নিচে 14 সমান 7 একে 7, 7 দুগুণে 14 সমান 1 একে 1, 12 দুগুণে 24। পরে 19 নাম্বার 7/15 গুণন 5/6 গুণন 3/14 সমান 5 একে 5, 3 5 15। তাহলে এই দুইটা এখন আমরা গুণ করব। 3 6 18 আর উপরে 7 একে 7 গুণন 3/14। 3 একে 3, 3 6 18, 7 একে 7, 7 দুগুণে 14 সমান 1 একে 1, 6 দুগুণে 12। 20 নাম্বার 2/21 45/3 গুণন 7/15 সমান 15 একে 15, 3 15 45। 2/21 গুণন 3 7 21, 3 একে 3, 21 একে 21 সমান 2 একে 2/3। এরপরে আমরা 54 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 4 নাম্বার। নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে তা নির্ণয় করি। 2/3 একে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল 1 হবে, তাহলে এটারই যদি আমরা উল্টা করি, গুণন করি, 3 কে উপরে দেই এবং 2 কে নিচে দেই, তাহলে কাটাকাটি করে আমাদের 1 হবে। তাহলে গুণন 3/2, 3 একে 3, 2 একে 2 সমান সমান 1/1 সমান সমান 1 দিয়ে 1 ভাগ করলে আমাদের 1ই হবে। আবার 5/7, এটাকে কত দিয়ে গুণ করলে আমাদের 1 হবে, তাহলে 7 উপরে যাবে গুণন 5 নিচে আসবে। 5 একে 5, 7 একে 7 সমান 1/1 সমান 1। 4 নাম্বার বিপরীত ভগ্নাংশগুলো লেখো। 4 এর 1 5/7, এর বিপরীত ভগ্নাংশ হলো 5/7 এর বিপরীত ভগ্নাংশ সমান 7/5। 2 নাম্বার 4/9 এর বিপরীত ভগ্নাংশ সমান 9/4। 3 নাম্বার 1/3 এর বিপরীত ভগ্নাংশ সমান 3/1। 4 নাম্বার 1/8 এর বিপরীত ভগ্নাংশ সমান 8/1। এরপরে 5 নাম্বার বিপরীত সংখ্যাগুলো লেখো। 5 এর 1 3 এর বিপরীত সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 3 এর বিপরীত সংখ্যা 1/3। 2 নাম্বার 8 এর বিপরীত সংখ্যা, 8 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 8 এর ভগ্নাংশ 1/8। 3 নাম্বার 5 এর বিপরীত সংখ্যা সমান 1/5। 4 নাম্বার 11 এর বিপরীত সংখ্যা সমান 1/11। অনুশীলনী 5। এরপরে 55 পৃষ্ঠা। অনুশীলনী 5। 4/5 মিটার দৈর্ঘ্য এবং 2/3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। দৈর্ঘ্য সমান 4/5 মিটার, প্রস্থ সমান 2/3 মিটার। অতএব
ক্ষেত্রফল সমান 4/5 গুণন 2/3 বর্গমিটার সমান 4 দুগুণে 8, 3 পাঁচা 15 বর্গমিটার। এরপরে 6 নাম্বার, 1/3/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য সমান 1/3/4 মিটার, প্রস্থ সমান 1/5 মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত? 1/3/4 গুণন প্রস্থ 1/5 বর্গ মিটার। মিশ্র ভগ্নাংশ আছে, আমরা ছোট করে নেব। 4 একে 4 আর 3 7/4 গুণন 5 একে 5 আর 1 6/5 বর্গমিটার। কাটাকাটি হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 3 7 21, 5 দুগুণে 10 বর্গ মিটার। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে হবে 10 দুগুণে 20 আর 1 21 বর্গমিটার। 7 নাম্বার, একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2/2 কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য সমান 2/2 কিলোমিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? 2/1/2, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য 2/1/2 বর্গ কিলোমিটার সমান 2 দুগুণে 4 আর 1 5/2 গুণন 5/2 বর্গ কিলোমিটার সমান 5 5 25, 2 দুগুণে 4 বর্গ কিলোমিটার সমান, যদি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করি, 4 6 24 আর 1 25 বর্গ কিলোমিটার। এরপরে 56 পৃষ্ঠায় যাব। গণিতে এর ব্যবহার। গণিতে এর মানে হলো এর সমান গুণন। এর মানে এর সমান গুণন, এর সমান গুণ। সর্বপ্রথমে এর কাজ আগে করতে হবে, তারপরে ব্র্যাকেট এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ এর কাজ করতে হবে। তো গণিতে এর কাজ, এর মানে হলো হচ্ছে গুণ করা। সর্বপ্রথমে আমাদের যদি অঙ্কে এর থাকে তাহলে আমরা ধরে নেব এটা গুণ, এবং এই এর কাজটা আমাদের আগে সর্বপ্রথম এটাকে কাজ করে নিতে হবে। এই এর কাজটা আগে আমাদের করে নিতে হবে। এরপরে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটের কাজগুলো আগে আমরা করে নিব, তারপরে আমরা ভাগ করব, তারপরে আমরা গুণনের কাজ করব, তারপরে যোগের কাজ করব, এবং শেষে আমরা বিয়োগের কাজ করে অঙ্কের ফলাফল নিয়ে আসব। উদাহরণস্বরূপ উদাহরণ 1, 6/3 গুণন 2 এর 4 সমান, আগে প্রথমে আমরা কিসের কাজ করব? ভাগের কাজ না, আগে আমরা এই যে এর কাজ করব। এই এর মানে এই 2 গুণন 4, এইটার কাজটা আমরা আগে করে নেব। তাহলে 6/3 গুণন 4 দুগুণে 8। এখন আমরা কিসের কাজ করব? ভাগের কাজ করব। 3 দুগুণে 6, 2 গুণন 8 সমান 16। এরপরে উদাহরণ 2, 8 যোগ 1/3 এর 6 গুণন
5। এই ক্ষেত্রে এখন আমরা কি করব? সমান 8 যোগ এই 1/3 এর 6, তার মানে এই 1/3 আর 6 এইগুলোর কাজ আমরা আগে করে নেব। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা আমাদের কাটাকাটি অবস্থায় আছে। এর নিচে মনে মনে কি আছে? মনে মনে কি ধরবো? 1 ধরবো। তাহলে 3 নিচে এবং 6 ওপরে, তাহলে 3 1 3, 3 দুগুণে 6, তাহলে 2 1 2 আর নিচে 1, 1 1 1, তাহলে 2/1 সমান সমান 2, তাহলে 8 যোগ 2 গুণন 5। তো আমরা কিসের কাজ করব? গুণনের কাজ করব। 5 দুগুণে 10 সমান সমান 10 আর 8 18। তো এই ক্ষেত্রে আমরা যদি এই 8 আর 2 এ আগে যোগের কাজ করি, 8 আর 2 10, 10 গুণন 5, 5 10 50, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তো আমাদের নিয়মটা কি ছিল? আমাদের নিয়মটা ছিল আমরা আগে সর্বপ্রথম এর কাজ করব। কিসের কাজ? এই এর কাজ। এটা আমরা ভালো করে মনে রাখবো। সর্বপ্রথমে আমরা এর কাজ করে নেব, তারপরে আমরা কিসের কাজ করব? দ্বিতীয়ত ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেটের কাজগুলো আমরা করে নেব। এরপরে আমরা কিসের কাজ করব? ভাগ। ভাগ করা গেলে আমরা আগে ভাগের কাজ করব। ভাগ যদি করা না যায় সেক্ষেত্রে গুণনের কাজ করব। তো ভাগের পরে গুণন, এরপরে যোগ, তারপরে আমরা বিয়োগের কাজ করব। এরপরে আমরা 57 পৃষ্ঠায় যাব। 57 পৃষ্ঠা অনুশীলনী। একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। 1 নাম্বার, 2 ডেসিলিটার রং দ্বারা 18/5 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো? 2 ডেসিলিটার দিয়ে রং করা যায় 18/5 বর্গ মিটার। 2 ডেসিলিটার দিয়ে করা যায় সমান 18/5 বর্গমিটার। তাহলে 1 ডেসিলিটার দিয়ে করা যাবে, আরো কম হবে, তাহলে 18/5 ভাগ 2 বর্গ মিটার সমান 18/5 গুণন, এর নিচে কি আছে? 1 আছে, তাহলে আমরা একটাকে উপরে দিব, 2টা নিচে নিয়ে আসব। তাহলে 2 1 2, 9 দুগুণে 18 সমান 9 1 9/5 বর্গ মিটার। এরপরে 2 নম্বর, 3/5 বর্গমিটার দেয়াল রঙিন করতে 1/3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রং করা যাবে? তাহলে 1/3 ডেসিলিটার দিয়ে করা যায় সমান 3/5 বর্গ মিটার। অতএব 1 ডেসিলিটার দিয়ে করা যায় সমান 3/5 ভাগ 1/3 বর্গ মিটার সমান 3/5 গুণন, 3টা উপরে দেব, একটা নিচে দেব। 3 3 9, 5 1 5 এত বর্গমিটার। এরপরে 58 পৃষ্ঠায় যাব। 3 নাম্বার, 2/3 ডেসিলিটার দিয়ে রং করা যায় সমান 3/5 বর্গমিটার। অতএব 1 ডেসিলিটার দিয়ে রং করা যায় সমান 3/5 ভাগ 2/3 বর্গ মিটার। 3/5 গুণন, 3 উপরে যাবে, 2 নিচে আসবে। 3 3 9, 5 দুগুণে 10 বর্গমিটার। এরপরে 1 নাম্বার, হিসাব করো। 1 এর 1, 3/4 ভাগ 2/7 সমান 3/4 গুণন, 7 উপরে দেব, 2 নিচে আসবে। যখনই আমরা ভাগ থেকে গুণন করব তখনই সংখ্যা আমাদের উপরের সংখ্যা নিচে যাবে এবং নিচের সংখ্যা উপরে আসবে। তাহলে
3 7 21, 4 দুগুণে 8। 2 নাম্বার 1/7 ভাগ 2/5, 5/14। 3 নাম্বার 4/9 ভাগ 1/4 সমান 4/9 গুণন 4/1, 4 4 16/9। 4 নাম্বার 3/5 ভাগ 2/9 সমান 9/2। 3 নং 27, 5 দুগুণে 10। 5 নাম্বার 3/2 ভাগ 1/3 সমান 3/2 গুণন 3/1 সমান 3 3 9, 2 1 2। 6 নাম্বার 2/9 ভাগ 4/9 সমান 2/9 গুণন, তাহলে এটা আমাদের কাটাকাটি হবে 9 1 9, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে 1/2। এরপরে 7 নাম্বার 8/5 ভাগ 1/2 সমান 8/5 গুণন 2/1, 8 দুগুণে 16/5। 8 নাম্বার 9/5 ভাগ 5/6 সমান 6 নং 54, 5 5 25। 9 নাম্বার 1/2 ভাগ 3/4 সমান 4/3, 2 1 2, 2 দুগুণে 4 সমান 2/3। 10 নাম্বার 2/3 ভাগ 5/6 সমান গুণন 6/5, 3 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6/5। 11 নাম্বার 6/7 ভাগ 4/9 সমান 6/7 গুণন 9 উপরে যাবে 4 নিচে আসবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সমান 3 নং 27, 7 দুগুণে 14। 12 নাম্বার 7/9 ভাগ 2/27 সমান গুণন 27 উপরে যাবে 2 নিচে আসবে, 9 1 9, 3 নং 27, 3 7 21/2। 13 নম্বর 2/3 ভাগ 9/8 সমান 2/3 গুণন 8/9 সমান 8 দুগুণে 16, 3 নং 27। 14 নম্বর 2/5 ভাগ 8/15 গুণন 15/8, 5 1 5, 3 5 15। এরপরে 15 নম্বর 2/3 ভাগ 4/9 সমান 2/3 গুণন 9 উপরে যাবে 4 নিচে আসবে, 2 1 2, 2 দুগুণে 4, 3 1 3, 3 3 9 সমান 3/2। 16 নম্বর 7/10 ভাগ 7/12 গুণন 12 উপরে 7 নিচে, 7 1 7, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 1 6/5। এরপরে আমরা 60 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, 7/8 ভাগ 4 সমান 7/8 গুণন নিচে 4 আছে, নিচে 1 আছে, তাহলে আমাদের 1টা উপরে যাবে, 4 নিচে আসবে। 7 1 7, 4 8 32 এবং 5 ভাগ 2/3 সমান 5 গুণন 3 উপরে যাবে 2 নিচে আসবে সমান 3 5 15/2। এরপরে অনুশীলনী 2,
2 সমস্ত 1/2 ভাগ 2 সমস্ত 5/6 সমান 2 দোকানে 4 আর 1 5/2 ভাগ 6 দোকানে 12 আর 5 17/6 সমান 5/2 গুণন 6 উপরে যাবে 17 নিচে আসবে 2 1 2 3 দুগুণে 6 সমান 3 5 15 আর নিচে 17। এরপরে 2 নাম্বার হিসাব করো 2 এর 1 7 ভাগ 5/9 সমান 7 গুণন 5/9 5 7 35/9। 2 নাম্বার 5 ভাগ 4/7 সমান 5 গুণন 7/4 5 7 35/4। 3 নাম্বার 3 ভাগ 6/11 সমান 3 গুণন 11 উপরে 6 নিচে তাহলে এখন আমাদের এটা কাটাকাটি হবে 3 এর নিচে 1 আছে তাহলে 3 1 3 3 দুগুণে 6 সমান 11/2। 4 নাম্বার 10 ভাগ 15/2 সমান 10 গুণন 2 উপরে 15 নিচে 5 দুগুণে 10 3 5 15 সমান 2 দুগুণে 4 আর নিচে 3। 5 নাম্বার 1 সমস্ত 5/8 ভাগ 2 সমস্ত 1/3 সমান 8 একে 8 5 13/8 ভাগ 3 দুগুণে 6 আর 1 7/3 সমান 13/8 গুণন 3 উপরে 7 নিচে 3 13 39 27টা 56। 6 নাম্বার 2 সমস্ত 1/2 ভাগ 2 সমস্ত 5/6 2 দুগুণে 4 আর 1 5/2 ভাগ 6 দুগুণে 12 আর 5 17/6 সমান গুণন 6 উপরে 17 নিচে 2 1 2 3 দুগুণে 6 সমান 3 5 15/17। এরপরে 7 নাম্বার 3 সমস্ত 2/3 ভাগ 1 সমস্ত 1/6 সমান 3 3 9 আর 2 11/3 ভাগ 6 6 আর 1 7/6 সমান 6 উপরে 7 নিচে 3 1 3 3 দুগুণে 6 11 দুগুণে 22/7। 8 নাম্বার 11 ভাগ 2 সমস্ত 1/4 সমান 11 গুণন 4 দুগুণে 8 আর 1 9 তাহলে 4 উপরে 9 নিচে 4 11 44/9। এরপরে অনুশীলনে 3 নাম্বার 3/4 ভাগ 6/5 গুণন 1/5 সমান 3/4 ভাগ আছে আমরা গুণন করে নেব গুণন 5 উপরে 6 নিচে গুণন 1/5 5 1 5 3 1 3 3 দুগুণে 6 সমান উপরে 1 4 দুগুণে 8। এরপরে 61 পৃষ্ঠায় যাব 3 নাম্বার 3 এর 1 নাম্বার হিসাব করো 2/3 গুণন 1/8 ভাগ 7/9 সমান 2/3 গুণন 1/8 গুণন 9 উপরে দিব 7 নিচে আসবো সমান 2/3 গুণন 9 1 9 27টা 56
3 একে 3, 3 তিরিকে 9, 2 একে 2, 28 দুগুণে 56 সমান 3/28। এরপরে 2 নাম্বার 3/8 ভাগ 3/5 গুণন 4/5 সমান 3/8 গুণন 5/3 গুণন 4/5। 5 একে 5, 3 একে 3 সমান 4/8। 4 একে 4, 4 দুগুণে 8 সমান 1/2। 3 নাম্বার 3/7 গুণন 4 ভাগ 3/5 সমান 3/7 গুণন 4। এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা গুণন করে দিব। 5 উপরে যাবে, 3 নিচে আসবে। 3/7 এটাকে আমরা সাজিয়ে লিখব গুণন 5/3 গুণন 4। 3 একে 3 সমান 5 একে 5 আর 4, 4 5 20/7। 4 নাম্বার 2/9 ভাগ 4/7 ভাগ 5/6 সমান 2/9 গুণন 7 উপরে 4 নিচে গুণন 6 উপরে 5 নিচে সমান 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 একে 2, 3 দুগুণে 6 সমান, তাহলে 3 7 21 আর 5 নং 45। 3 7 21, 3 15 45 সমান 7/15। এরপরে অনুশীলনী 4, হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। 4 1, হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? তাহলে 1 নাম্বার নিজের জন্য সম্পত্তি বাকি রইল সমান 1 বিয়োগ 4 অংশ। এই 1 কোথা থেকে এলো? এই 1 ধরে নিই যে হাবিব সাহেবের সম্পত্তি 1 অংশ। তাহলে 1 এর নিচে কত আছে? 1, তাহলে 1 আর 4 এর লসাগু 4। 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 হবে, সেই 4 4 1 এর সাথে গুণ করলে 4 একে 4 বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, সেই 1 1 এর সাথে গুণ করলে 1 একে 1 অংশ সমান 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 অংশ। নিজের জন্য রাখার পর আর বাকি রইল 3/4 অংশ। 2 নাম্বার প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? হাবিব সাহেবের সন্তান কয়জন? 2 জন। অতএব 2 জন সন্তান পেল সমান 3/4 অংশ। অতএব একজন সন্তান পেল সমান 3/4 ভাগ 2 অংশ সমান 3/4 গুণন 1/2। কারণ 2 এর নিচে 1 আছে, সেই 1টা আমরা উপরে দিলাম এবং 2টা নিচে নিয়ে আসলাম। তাহলে 3 একে 3, 4 দুগুণে 8 অংশ। তাহলে প্রত্যেকে পেল 3/8 অংশ। 3 নাম্বার হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত করে পেল? প্রত্যেক সন্তান পেল সমান এত এর 8 টাকা সমান, এই 8 দিয়ে যদি আমরা এটাকে, এই 2 লক্ষর নিচে কত আছে? 1 আছে, তো এটা উপরে 1 নিচে, তো 8 দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব। এটাকে যদি আমরা কাটাকাটি করি 8, তো 8 25, 8 25,000, 2 লক্ষ, তাহলে 25
3 25 75,000 টাকা। তাহলে প্রত্যেক সন্তান পেল 75,000 টাকা। 75,000 গুণন 2 তাহলে কত হবে? 1,50,000 টাকা। আর হাবিব সাহেবের জন্য রাখা আছে 1/4 অংশ। তো 1/4 অংশ 2 লাখের 4 ভাগের 1 ভাগ সমান 50,000 টাকা। তাহলে 1,50,000 আর হলো হাবিব সাহেবের জন্য 50,000। এই হলো মোট 2 লক্ষ টাকা। এরপরে 4 নাম্বার, একটি লাঠির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? তাহলে আমাদের মাটিতে আছে, পানিতে আছে, কিন্তু পানির ওপরে 2 মিটার, কিন্তু এই অংশটার পরিমাণ কত সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে মাটিতে আছে সমান 1/6 অংশ, পানিতে আছে সমান 1/2 অংশ, অতএব পানির উপরে আছে সমান 1/2 বিয়োগ 1/6 অংশ। পানির অংশ থেকে মাটির অংশ বাদ দিলে আমাদের উপরের অংশ পরিমাণ পেয়ে যাব। তাহলে 2 আর 6 লসাগু 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 এককে 3 বিয়োগ 1 সমান 3 থেকে 1 বিয়োগ করলে 2/6। 2 এককে 2, 3 দুগুণে 6 সমান 1/3 অংশ। এখন 1/3 অংশের দৈর্ঘ্য কয় মিটার? 2 মিটার। অতএব 1 অংশের দৈর্ঘ্য সমান 3 গুণন 2, কারণ 3 নিচে আছে, উপরে এর সাথে গুণন হবে। 3 গুণন 2 মিটার। অতএব পানিতে কত অংশ আছে? হাফ অংশ। হাফ অংশের দৈর্ঘ্য সমান 3 গুণন 2 গুণন 1, 1 গুণন 2। তাহলে 2 2 কাটা সমান 3 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে? 3 মিটার পানিতে আছে। এরপরে 62 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 1, 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন এক সমস্ত 3/5 কেজি। 1 নলটির 1 মিটারের ওজন কত? তাহলে 4 মিটারের ওজন সমান 1 সমস্ত 3/5 কেজি। অতএব 1 মিটারের ওজন সমান 1 সমস্ত 3/5 ভাগ 4 কেজি সমান 5 একে 5 আর 3 8/5 গুণন 1 উপরে যাবে, 4 নিচে আসবে, কারণ 4 এর নিচে 1 আছে। 4 একে 4, 4 দুগুণে 8 সমান 2/5 কেজি। তাহলে 1 মিটারের ওজন 2/5 কেজি। এরপরে 2 নাম্বার, 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে? তাহলে এত কেজির দৈর্ঘ্য সমান 1 মিটার। অতএব 1 কেজির দৈর্ঘ্য সমান 1 ভাগ 2/5 মিটার সমান সমান 1 গুণন 5/2 মিটার সমান সমান 5/2 মিটার। 3 নাম্বার, 5/2 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? তাহলে 5/2 মিটারের ওজন সমান 1 কেজি। অতএব 4 মিটারের ওজন সমান 4 ভাগ 5/2 কেজি সমান 4 গুণন 2 উপরে 5 নিচে 8/5 কেজি। এরপরে 63 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 6 খ। 1 নাম্বার, হিসাব করো 1 এর 1, 2/3 গুণন 4 সমান
4 দুগুণে 8 বাই 3। 2 নাম্বার 3 বাই 5 গুণন 3 সমান 3 তিরিকে 9 বাই 5। 3 নাম্বার 5 বাই 6 গুণন 3, তো 3 উপরে আছে 6 নিচে আছে, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 সমান 5 বাই 2। 4 নাম্বার 1 বাই 6 গুণন 9, তো 6 নিচে 9 উপরে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 সমান 3 বাই 2। 5 নাম্বার 5 বাই 7 গুণন 2 বাই 7। 5 দুগুণে 10, 7 সাতটা 49। 6 নাম্বার 3 বাই 4 গুণন 3 বাই 8। 3 তিরিকে 9, 4 আটটা 32। 7 নাম্বার 5 বাই 6 গুণন 3 বাই 7। 3 একে 3, 3 দুগুণে 6, 5 বাই 14। 8 নাম্বার 3 বাই 8 গুণন 7 বাই 9। 3 তিরিকে 9, 3 একে 3, 7 বাই 24। এরপরে 9 নাম্বার 5 বাই 8 গুণন 4 বাই 5। 4 একে 4, 4 দুগুণে 8, 5 একে 5 সমান 1 বাই 2। 10 নাম্বার 27 বাই 12 গুণন 8 বাই 9। 9 একে 9, 3 নং 27। 4 দুগুণে 8, 3 চারে 12। এখানে আবার কাটাকাটি করতে পারি। 3 একে 3, তাহলে 2 একে আমাদের উত্তর 2 একে 2। 11 নাম্বার 21 বাই 25 গুণন 15 বাই 14। 3 পাঁচা 15, 5 পাঁচা 25। 3 সাতটা 21, 7 দুগুণে 14 সমান 3 তিরিকে 9, 5 দুগুণে 10। 12 নম্বর 15 বাই 64 গুণন 40 বাই 21। 5 আটটা 40, 8 আটা 64। 3 সাতটা 21, 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 27টা 56। 13 নম্বর 2 গুণন 3 বাই 7 সমান 3 দুগুণে 6 বাই 7। 14 নম্বর 10 গুণন 4 বাই 5। 5 একে 5, 5 দুগুণে 10 সমান 4 দুগুণে 8। 15 নম্বর 3 সমস্ত 1-এর 4 গুণন 2 বাই 13। 3 4 12 আর 1-এর 13 বাই 4 গুণন 2 বাই 13। 2 একে 2, 2 দুগুণে 4, 13 একে 13 সমান 1 বাই 2। 16 নম্বর 10 গুণন 2 সমস্ত 4 বাই 5 সমান 10 গুণন 5 দুগুণে 10 আর 4-এ 14 বাই 5। 5 একে 5, 5 দুগুণে 10, 14 দুগুণে 28। এরপরে 2 নাম্বার একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 1 বাই 7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? একদিনে চাল লাগে সমান 2 সমস্ত 1 বাই 7 কুইন্টাল। অতএব 1 সপ্তাহ বা 7 দিনে চাল লাগে সমান 2 সমস্ত 1 বাই 7 গুণন 7 কুইন্টাল সমান 7 দুগুণে 14 আর 1-এ 15 বাই 7 গুণন 7। তাহলে 7 7 কাটা সমান সমান 15 কুইন্টাল। এরপরে 3 নাম্বার একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 1 বাই 4 কেজি। নলটির 3 বাই 5 মিটারের ওজন কত কেজি? 1 মিটারের ওজন সমান
3 সমস্ত 1-এর 4 কেজি, 3 সমস্ত 1/4 কেজি। অতএব 3/5 মিটারের ওজন সমান কেজি সমান 3 × 4 = 12 আর 1-এ 13-র 4 গুণন 3/5, 4×5 = 20, 3×13 = 39 কেজি। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দিব। তাহলে 20 × 1 = 20, 20 × 2 = 40, 2 বার নিলে বেশি হয়ে যাবে। তাহলে 20 × 1 = 20, 20 আর 19 39 কেজি। তো এভাবে দিলেও আমরা নাম্বার পাবো। এরপরে 4 নাম্বার, 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার রঙিন করা যায়। 5/8 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? কত বর্গমিটার রঙিন করা যাবে? 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় সমান 8/9 বর্গমিটার। অতএব 5/8 ডেসিলিটার দ্বারা রং করা যায় সমান 8/9 গুণন 5/8 বর্গমিটার সমান, এটা আমাদের কাটাকাটি হবে। 8 থেকে 8 সমান 5 থেকে 5/9 বর্গমিটার। এটা আমাদের অ্যান্সার। এরপরে 5 নাম্বার হিসাব করো। 5-এর 1 6/7, 6/7/2 সমান 6/7 গুণন 1/2, 3 দুগুণে 6, 3/7। 2 নাম্বার 3/5/3 সমান গুণন 1/3, 1/5। 3 নাম্বার গুণন 1/4 সমান 5/32। এরপরে 4 নাম্বার গুণন 1/6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3/16। 5 নাম্বার 3/5/2/7 সমান 21/10। 6 নাম্বার 2/9/9/4, 4 দুগুণে 8, 9 81। 7 নাম্বার 2/3/5/6, 6 উপরে 5 নিচে, 1-3, 3 দুগুণে 6, 4/5। 8 নাম্বার 2/5/8/9 সমান 9/8, 1-2, 4 দুগুণে 8, 9/20। 9 নাম্বার 2/3/8/9 সমান 9/8, 3 তিরিকে 9 সমান 3/4। 10 নাম্বার 2/5/8/15 সমান 2/5 গুণন 15 উপরে 8 নিচে, 4 দুগুণে 8, 3×5 = 15 সমান 3/4। 11 নাম্বার 2/3/4/9 সমান 2/3 গুণন 9 উপরে 4 নিচে, 3-1-3, 3 তিরিকে 9, 1-2, 4 দুগুণে 8 সমান 3/2। এরপরে 12 নাম্বার 5/7/15/28, 5/7 গুণন 28 উপরে 15 নিচে, 3×5 = 15, 4×7 = 28 সমান 4/3। 13 নাম্বার 7/5/9 সমান 7 গুণন 9 উপরে 15 নিচে, 63/15। 14 নাম্বার 8/6/7 সমান 8 গুণন 7/6, 4 দুগুণে
8, 3 দুগুণে 6, 28/3। 15 নম্বর, এই সমস্ত 1/4 ভাগ এই সমস্ত 1/4 সমান 9/4 গুণন 4 দুগুণে 8 আর একে 9, তাহলে 4 উপরে 9 নিচে সমান সমান 1। 16 নম্বর, 11 ভাগ দুই সমস্ত 1/4 সমান 11 গুণন 4 দুগুণে 8 আর একে 9, তাহলে 4 উপরে 9 নিচে 4 11 44/9। এরপরে আমরা 64 পৃষ্ঠায় যাব। 6 নম্বর, 6 সমস্ত 2/5 মিটার তার যদি আমরা 4/5 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে? 6 সমস্ত 2/5 বা 32/5 মিটার তার 4/5 টুকরা করলে হবে সমান 32 ভাগ 4/5 টুকরা সমান 32 ভাগ 5 গুণন 5 উপরে 4 নিচে 4 8টা 32 সমান 8 টুকরা। 7 নম্বর, 9/7 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে 3/4 ডেসিলিটার দ্বারা রং করা যায় সমান 9/7 বর্গ মিটার। অতএব 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় সমান 9/7 ভাগ 3/4 বর্গ মিটার সমান 9/7 গুণন 4 উপরে যাবে 3 নিচে আসবে 3 তিরিকে 9 সমান 3 4 12/7 বর্গ মিটার। মিশ্র ভগ্নাংশ করে দিব 7 কে 7 7 5 12 বর্গ মিটার। এরপরে 8 নম্বর, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই সমস্ত 6/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে 2 সমস্ত 6/7 বা 7 দুগুণে 14 আর 6 20/7 কেজি ওজনের দৈর্ঘ্য সমান 5 মিটার। অতএব 1 কেজি ওজনের দৈর্ঘ্য সমান 5 ভাগ 20/7 মিটার সমান 5 গুণন 7 উপরে 20 নিচে মিটার। তাহলে 4 5 20 সমান 7/4 মিটার সমান 4 একে 4 4 আর 3 7 মিটার। এরপরে 9 নম্বর, হিসাব করো 9 এর 1 7/15 গুণন 5/6 গুণন 3/14 সমান কাটাকাটি করব 3 দুগুণে 6 3 5 15 সমান 7/3 গুণন 1/2 তাহলে 14 দোকানে 28 4 7 28 সমান 1/12। 2 নম্বর, 7/12 ভাগ দুই সমস্ত 1/3 গুণন 2/5 সমান, আগে ভাগের কাজটাকে করে নেব 7/12 গুণন 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 3 উপরে যাবে 7 নিচে আসবে গুণন 2/5
5, 7 7 কাটা, 3 4 12, 2 1 2, 4 5 20, কাটাকাটি করব, 2 1 2, 10 দুগুণে 20 সমান 1/10। এরপরে 3 নাম্বার 7/12 গুণন 2/5 ভাগ 2 সমস্ত 1/3 সমান 2/5 গুণন 3 দুগুণে 6 আর 1 7, 3 যাবে উপরে 7 যাবে নিচে, 6 দুগুণে 12, 7/6 গুণন 5 6 30, আমরা 30 লিখে দিব, 7/30 গুণন 3/7, 7 7 কাটা দিব, 3 1 3, 3 10 30, 1/10। এরপরে 10 নম্বর সমাধান করো। 10-এর 1 নম্বর, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানের 5/6 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গ মিটার? বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, চাষ করা হয়েছে 5/6 অংশ, অতএব চাষ করা অংশের ক্ষেত্রফল সমান 20 এর 5/6 অংশ, 3 দুগুণে 6, 10 দুগুণে 20 সমান 50/3 অংশ, সমান 3 ষোলং 48, 8 2 50। এরপরে 2 নম্বর, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 6/7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে 6/7 কেজির ওজন সমান 1 লিটার, অতএব 4 কেজির ওজন সমান 4 ভাগ 6/7 লিটার সমান 4 গুণন 7 উপরে 6 নিচে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সমান 7 দুগুণে 14/3 লিটার সমান 3 4 12 আর 2 14 লিটার, 4 সমস্ত 2/3 লিটার। এরপরে 3 নম্বর, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল। তিনি এই টাকার 5/12 অংশ এতিমখানায়, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা রয়েছে? তাহলে এতিমখানায় দান করলেন সমান 24,000 টাকার, এর 5/12 অংশের টাকা সমান, তাহলে 12 দিয়ে 24কে যদি গুণ করি তাহলে 12 দোকানে 24 সমান 2000, তাহলে 2000 গুণন 5000 সমান 5 দোকানে 10,000 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন সমান কত অংশ? 3/8 অংশের টাকা। তাহলে 8 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি, 3 8 24 আর শূন্য কয়টা হবে? 3টায়, তাহলে 3000, 3 3 সমান 9,000 টাকা। সুতরাং তিনি মোট দান করলেন সমান 10,000 যোগ 9,000 টাকা সমান 19,000 টাকা। অতএব তার কাছে রইল সমান 24,000 বিয়োগ 19,000 টাকা সমান 5,000 টাকা। তাহলে তার কাছে কত রইল? 5,000 টাকা।
তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয়, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথ ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।